আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও একটা সুন্দর জিনিস শিখবো, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। দেখো, আমরা জানি কোনো শব্দের মাঝে যদি এ থাকে, অর্থাৎ যেমন ম্যান 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 ম্যান, অর্থাৎ ম্যান থাকলে আমরা ওই জিনিসটাকে প্লুরাল করার সময় কী লিখি? এই যেমন MEN, অর্থাৎ এটা কি হয়ে যায়? ই হয়ে যায়। তারপরে ও ম্যান, তাহলে কী হবে? ও ম্যান, এটা হলো প্লুরাল। তারপরে হচ্ছে বোটম্যান, তাহলে কী হবে? বোটম্যান, কী হবে? বোটম্যান। এরপরে গেছে ওয়ার্কম্যান, তাহলে কী হবে? ওয়ার্কম্যান। তাহলে খুব সুন্দর করে আমরা বুঝে গেলাম যে কোনো শব্দের শেষে যদি ম্যান থাকে, অর্থাৎ ভাওয়েল থাকে AN, অর্থাৎ MAN থাকে, তাহলে আমরা MANটাকে MEN করে দেই। কিন্তু এই কথাটা সব জায়গায় সঠিক নয়। কোন জায়গায় সঠিক নয়? যদি আমাদের ওই শব্দটা দ্বারা একটা বৃহত্তর জাতিকে বোঝায়। যেমন দেখো, আমাদের এই শব্দটাতে আছে কি? জার্মান। এখানেও দেখো MAN আছে, এখানেও MAN আছে, এখানে MAN আছে, এখানেও MAN আছে। যেমন জার্মান বলতে জার্মানিদের বোঝাচ্ছে, নরম্যান বলতে নরওয়ের মানুষদের, নেদারল্যান্ডের মানুষদের বোঝাচ্ছে, ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ একটা জাতিকে বোঝাচ্ছে, মুসলমান বলতে মুসলমান জাতিকে বোঝাচ্ছে। তো এই সকল ক্ষেত্রে আমাদের ম্যান থাকা সত্ত্বেও MAটা ই হবে না, শুধুমাত্র একটা এ যুক্ত হবে। যেমন যার MANS, জার্মানস, NOR, নর, MANS, নরম্যানস। ব্রাহ্মণ কি হবে? ব্রাহ্মণস। এরপরে আছে কি? মুসলমান, মুসলমানস। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে শব্দগুলোর শেষে মানে এটা কি হয়ে যায়? ই হয়ে প্লুরাল হয়ে যায়। যেমন ম্যান, ও ম্যান, বোটম্যান, ওয়ার্কম্যান, একজন মানুষকে বোঝাচ্ছে, তখন ওটাকে আমাদের প্লুরাল করার সময় কি হয়? আমাদের কি হয়? এটা ই হয়ে যায়। কিন্তু শব্দটা দ্বারা যদি আমাদের একটা বৃহত্তর জাতিকে বোঝায়, যেমন জার্মান, জার্মানি জাতি, নরম্যান, ব্রাহ্মণ, মুসলমান, বৃহত্তর একটা জাতিকে বোঝাচ্ছে, তাহলে শেষের এটা ই হবে না, একটা অতিরিক্ত এ যুক্ত করে প্লুরাল করতে হবে। যেমন জার্মান, জার্মানস। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে?